কম করে হলেও 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তো কোনো ব্যাপারই নয়, এটা ব্যাপারই নয়। দেখতে পাচ্ছেন আমি একটা হলুদের জমিতে আছি। তো ভাই, আপনার যে এখন এই হলুদের জমিতে যে সমস্যাগুলো হচ্ছিল হ্যাঁ। আমাকে একটু দেখান, এই যে সেই সমস্যাগুলো। ও ভাই, একটু পচার সমস্যায়, এই যে দাগের সমস্যা ভাই। তো আমি আহসান ভাইয়ের জমিতে আছি, হলুদের জমিতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন হলুদের পুরাতন পাতায় এভাবে দাগ পড়তেছে। এটি একটি ছত্রাকজনিত রোগ। তো ভাই পাতা পাতা খাই ফেলতেছে। পাতা একটু দেখান দেখি কোথায়। ওই যে এই পাতাটাই ওটা একটু বলে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে নিয়েছে। হ্যাঁ, পোকায় খেয়ে। তো আপনি এই পোকার জন্য কি কোনো কীটনাশক ব্যবহার করছেন? হ্যাঁ, পোকার জন্য আগে আমি করেছি কীটনাশক, তো গত বছর, এই বছর এখন করি নাই। এখন আপনি এই হলুদের গাছ তো বড় হয়ে গেছে, একটু হলুদের গাছ বড় হচ্ছে, আজকে দিবার চাচ্ছি কিন্তু এখনো দেয়নি। আপনার কিন্তু আরো আগে ব্যবস্থা নেওয়া লাগতো। আপনি তো কৃষি কাজ করেন, এই ভুল, তো এই ভুলগুলো করছেন। তো আপনি এই যে এটা কিন্তু এই যে পাতা, এটা কিন্তু পোকার আক্রমণ না, এটা কি পচার আক্রমণ। হ্যাঁ, এই যে উনি কিন্তু বুঝতে পারছেন পচার আক্রমণ, এটা পচতে পচতে আমার সারা শরীর পচে যাবে। সারা শরীর পচে যাবে। তো উনি বুঝতে পারছেন যে এটা পোকা যখন খাও, পোকা পাতা খেতে খেতে, পাতায় পোকা একটু খেতে খেতে সারা পাতা পোকা হয়ে যাবে। আচ্ছা, তো দুইটা বিষয় এখানে, একটি হলো ছত্রাকের আক্রমণ আর একটি হলো পোকার আক্রমণ। তো এই যে ছত্রাকের আক্রমণ হয়েছে, এটার জন্য আপনাকে দিতে হবে হলো কার্বনডাজিম অথবা আরো অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে পচার যে ছত্রাকনাশক, সেগুলো দিতে হবে। আচ্ছা, সেগুলো দিলে ভালো হবে। হ্যাঁ, আপনার হলো পপিকোনাজল, হেক্সাকোনাজল, বিভিন্ন যে ছত্রাকনাশক গুলো রয়েছে সেগুলো দিবে। তবে আমি মনে করব আপনার যত গাছ বড় হয়ে গেছে, এটাতে আপনি আমিস্টার টপ দিলে কাজ হবে। হ্যাঁ, আমিস্টার টপ আমি দেই কিন্তু এখনো দেইনি। আচ্ছা, এখনো দেননি। তাহলে আপনি অবশ্যই এই রোগের জন্য আমিস্টার টপ স্প্রে করবেন। আর এই যে পোকায় যে খেয়ে নিচ্ছে, হ্যাঁ, পোকার জন্য এটার জন্য আপনি ইমিডাক্লোরপিড অথবা ক্লোরপাইরিফস গ্রুপ, এই যে দুটার মধ্যে একটা করলে ভালো হয়ে যাবে। তবে আপনি বাসায় কোনো কীটনাশক কিনে নিয়ে আসছেন কি? বাসায় এখনো কীটনাশক কিনে নাই। আচ্ছা, তবে আপনি নাইট্রো দিতে পারেন অথবা গেইন অথবা টিডো, যে কোনো একটি কীটনাশক দিতে পারেন। তো আপনি যে এখানে হলুদ চাষ করেছেন, আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, বলেন যে হলুদ চাষে আসলে কিরকম লাভজনক? এটা কি লাভজনক? এর ফসল মোটামুটি লাভজনক। মোটামুটি লাভজনক? হ্যাঁ, মোটামুটি লাভজনক। আপনি গত বছর কি হলুদ আবাদ করেছিলেন? গত বছর আমি হলুদ আবাদ করেছিলাম। আপনার 5 কাঠা জমি? 5 কাঠা জমিতে আমার হলুদ নেমেছে 25 মণ হলুদ নেমেছে। 5 কাঠা জমিতে 25 মণ? হ্যাঁ, 25 মণ হলুদ নেমেছে। তো বাজার মূল্য তখন কেমন পেয়েছিলেন? বাজার মূল্য প্রথম বাজার পাইছি আমি 1400, পরকা বাজার পাইছি 2500 টাকা মণ। তাহলে তো অনেক টাকা হয়ে যাচ্ছে 5 কাঠাতে। তাহলে 5 কাঠাতে কত টাকা বিক্রি? আমি অর্ধেক পাইছি হলো 1400 টাকা মণ, অর্ধেক পাইছি আমি 2500 টাকা মণ পাইছি। মোটামুটি আমার মোটামুটি ভালো টাকা দিছে। তাহলে আপনারা জানলেন যে হলুদ চাষ, হলুদ মোটামুটি আমাদের জন্য লাভজনক ফসল, এবং ফসলের জন্য উৎকৃষ্ট ফসল, এটা ফাইন সুন্দর ফসল, তাই না? হ্যাঁ। তো হলুদ একটি মশলা জাতীয় ফসল। হলুদ চাষ করে কৃষকরা অনেকেই লাভবান হচ্ছে, হেভি লাভবান বর্তমান। আমার 1 বিঘা মাটিতে, আপনার যে এলাকা, এই যে মিঠাপুর ইউনিয়ন, এই ইউনিয়নে 1 বিঘা মাটিতে হলুদ কত মণ পর্যন্ত আপনি দেখছেন? হলুদ যদি পোকায় না খায়, পোকায় খেলে পালা হলুদের একটু ফলন কমে যাবে। পোকায় না খায় পালা হলুদ নামবে আপনার সর্বনিম্ন নামবে 100 থেকে 120 মণ হলুদ নামবে 1 বিঘাতে। 1 বিঘাতে। আর হলুদে পোকায় যদি খায় তাহলে আপনার হলুদ নামবে 50 থেকে 80 মণ হলুদ নামবে। আর সর্বোচ্চ হলে 120 মণ হলুদ নামবে। আপনারা শুনলেন যে 1 বিঘা মাটিতে সর্বোচ্চ এই এলাকার একজন কৃষক, মিঠাপুর ইয়া জমিতে 120 মণ হলুদ সর্বোচ্চ। মিঠাপুর ইউনিয়নে সর্বোচ্চ 1 বিঘা জমিতে 120 মণ পর্যন্ত হলুদ হয়ে থাকে। তাহলে বাজার মূল্য, যখন এই হলুদটা হারভেস্ট করা হয় ওই সময় বাজার মূল্য থাকে সর্বনিম্ন 1500 থেকে শুরু করে 3000 থাকে। তাহলে 1 বিঘা মাটিতেই আপনার কম করে হলেও 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা তো কোনো ব্যাপারই নয়, এটা ব্যাপারই নয় না? 1 থেকে 1.5 লক্ষ টাকা হলুদ মোটামুটি 1 বিঘা জমি থেকেই। আমাদের এই 1 বিঘা জমিতে হলুদ লাগালে পরে আমাদের এই জমিটাতে অনেকে উন্নত মান পাওয়া যায়, এবং এই জমিতে টাকা দিয়ে অন্যান্য কৃষি কাজের অন্যান্য ব্যবহার করা যায়। তাই? হ্যাঁ। তাহলে দেখেন এই হলুদ চাষে কিন্তু এই বদলগাছি, আমি গত বছর হলুদ চাষ করে আমি কিন্তু 5 বিঘা জমি এরির ধান লাগাচ্ছি। এই হলুদ চাষ হলুদের থেকে 5 বিঘা মাটি আমার হলুদ লাগানো হয়েছে, এরির ধান। তাহলে হলুদ একটি লাভজনক ফসল। আমি আল্লাহ বাঁচা তুলে এই যে হলুদ বর্তমানে আছে, এই হলুদের থেকে আশা করি যে এবার 5 বিঘা জমি লাগেও আমার মোটামুটি আয় দেখা দিবে এটা প্রতি বছরই। হলুদ এতটাই মানে লাভজনক ফসল যে এই হলুদ চাষ করে
এই এখান থেকে প্রফিট নিয়ে অন্য অন্য ফসলে ইনভেস্ট করতে হ্যাঁ। পারতেছেন। তো আপনারা যদি দেখেন হলুদের গাছ কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ হেবি সুন্দর এখন বর্তমান আল্লাহ রাখিছে। তো আপনার যে একটি গাছ থেকে কি পরিমাণ হলুদ নামে? আমরা যদি একটি গাছ থেকে আমার হলুদ নামে সর্বনিম্ন নামে হাফ কেজি হলুদ নামে। হাফ কেজি? হ্যাঁ হাফ কেজি হলুদ নামে। তো এই যে একটি শাড়ি দেখতে পাচ্ছি, এক শাড়িতে কতগুলো গাছ? এক শাড়িতে বর্তমানে যদি হলুদ ভালো হয় তাহলে আপনার হবে 1 মণ থেকে 1.5 মণ হলুদ নামবে এক শাড়িতে। এক শাড়িতে। তো আপনার হলুদ ভালো হলে হলুদের গাছ কিন্তু সুন্দর হয়েছে। এখনো হলুদের গাছ মোটামুটি ভালো আছে, হলুদের গাছের জন্য খুব সুন্দর। এই একটি গাছ থেকেই 500 থেকে 600 গ্রাম পর্যন্ত হলুদ নামবে। হলুদ নামবে।